আসসালামু আলাইকুম। দিন যত যাচ্ছে তত জামায়াতের জন্য সুসংবাদ আসতেছে আর বিএনপির জন্য দুঃসংবাদ আসতেছে। দিন যত যাচ্ছে জামায়াত তত দ্রুত ক্ষমতার দিকে যাচ্ছে আর বিএনপি তত ক্ষমতার থেকে পিছিয়ে পড়তেছে। জামায়াতের জন্য এক কথায় সোনালি সময় চলতেছে, এখনকার সময়টাকে বলা যায় জামায়াতের সোনালি সময়। এটা সবাই বলতেছেন। রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনা এখন জামায়াতের যে সোনালি সময় চলতেছে, সুসময় চলতেছে। জামায়াতের ইতিহাসে এত সুন্দর সময় আর কোনোদিনই আসেনি। এত ভালো সময় জামায়াতের রাজনৈতিক জীবনে ৫৪ বছরের ইতিহাসে আমাদের দেশে কখনোই আসেনি। সেটা কিছু ফল ইতিমধ্যেই আপনারা দেখেছেন, জামায়াতও পেয়েছে, আপনারাও দেখেছেন। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রথম জামায়াতের এই সফলতাগুলি আসতে শুরু করে ডাকসুর মাধ্যমে। ডাকসুতে ভূমিধস বিজয় পেয়েছে ছাত্র শিবির। সেখানে জামায়াতের এই যে ভালো সময় চলতেছে সেটারই প্রথম প্রমাণ পেল যে জামায়াতের সুসময় আসছে, সুসময় চলতেছে, যেটা ইতিহাসের রেকর্ড। জামায়াত ছাত্র শিবির কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতি করতে পারেনি। সেই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় পেয়েছে। এটা সবার কল্পনার বাহিরে ছিল। সেই শুরু এখন পর্যন্ত চলতেছে। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা, ভূমিধস বিজয় পেয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূমিধস পেয়েছে এবং আগামী নির্বাচনে জামায়াত ভূমিধস বিজয় পাবে। এটা রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনা এবং এটা মানুষ এখন বিশ্বাস করে যে জামায়াত আগামী নির্বাচনে ভূমিধস বিজয় পাবে। এটার অন্যতম কয়েকটা কারণ হলো এটা যে জামায়াতের সুসময় এই জন্য আসছে যে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগের পুরো নেতাকর্মী সব আত্মগোপনে, সব পলাতক, দেশে বিদেশে সবাই। রাজনীতির মাঠ একদম পাকা আওয়ামী লীগের। দ্বিতীয় হলো বিএনপি নানানমুখী সংকটে আছে। বেগম খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থা, তারেক জিয়া দেশে আসতে বাধা, তারেক জিয়া দেশে আসতে পারতেছেন না। উনি চাচ্ছেন দেশে আসতে, কিন্তু উনি দেশে আসতে পারতেছেন না। উনি যদি দেশে আসতে না পারেন, তাহলে দলের নেতৃত্ব দিতে না পারেন, আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি নিশ্চিত। উনি যদি দলের নেতৃত্ব দিতে না পারেন এই মুহূর্তে এসে, তাহলে দলের মাঝে বিশাল বিশৃঙ্খলা দেখা দিবে। দলে এমনিতে নানামুখী সংকটে আছে, চারদিক থেকে সংকটে আছে। নভেম্বর মাসের ৩ তারিখে যে ২৩৭টা আসনে প্রার্থী ঘোষণা করছে, সেটা নিয়ে আরও বেশি দলের মাঝে বিভক্তি তৈরি হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দলের মাঝে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ, বিক্ষোভ তৈরি হয়েছে, যেগুলি এখনো অব্যাহত আছে। এই ক্ষোভ বিক্ষোভ যদি নিয়ন্ত্রণ করতে না পারে, যদি এটা সমাধান করতে না পারে নেতাকর্মীদের সাথে বসে, তাহলে ফল বিপর্যয় ঘটবে। এটা সবার আশঙ্কা এবং এটা যে কোনো দলেরই ঘটে। যদি এইভাবে দলের মাঝে ক্ষোভ বিক্ষোভ থাকে, তাহলে যদি সেটা সমাধান না করে, সেটা নিরসনের চেষ্টা না করা হয়, তাহলে সেটা বাড়ে এবং এটা প্রত্যেক বড় দলে এই জিনিসগুলি হয়। আওয়ামী লীগ, বিএনপিতে, জাতীয় পার্টিতে এই জিনিসগুলি বেশি হয়, যেহেতু বাংলাদেশে যে ৩-৪টা বড় দল, তার মাঝে এরা আছে। নির্বাচনের আগে এই জন্য সবাই তৎপর থাকে, দলের মাঝে যেন ঐক্য থাকে, সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে দল ক্ষমতায় যেতে পারবে, ভোট পাবে মানুষের এবং এটার প্রভাব পড়বে না। দলের মাঝে বিভক্ত হলে দলের নেতারা একাধিক বাক্সে ভোট দিবে, একাধিক প্রার্থীকে ভোট দিবে, নিজ দলে ভোট না দিয়ে একাধিক বাক্সের জন্য বললাম যে অন্য দলের প্রার্থীদেরকে ভোট দিয়ে দিবে। অনেক জায়গাতে শোনা যাচ্ছে বিদ্রোহী প্রার্থী হবে, এই যে ভোট ভাগ হয়ে যাবে, এটা প্রভাব পড়বে। তাহলে এগুলি অনেক বড় সমস্যা, এগুলি সমাধান করতে হবে। এখন এগুলির সমাধান যেহেতু তারেক জিয়া নেই, তাহলে সমাধান কী করবে? এগুলি অন্য কারো কোনো নেতৃত্ব মানবে না। যে অন্য কোনো নেতা এই সমস্যাগুলোর সমাধান দিতে পারবেন, ওরকম কোনো নেতা বিএনপিতে নেই। মির্জা ফখরুল অথবা সিনিয়র অন্য নেতাদের নাম বলতে পারবেন, ওনারা এই সমস্যাগুলোর সমাধান দিতে পারবেন না এবং ওনাদের এই সমাধান নেতাকর্মীরা মেনে নেবে না। তাইলে ওখানে সংকট আছে বড়। তারেক যে আসতেছে পারতেছে না, ওটা অনেক বড় এক সংকট। উনি আসতে পারবেন কিনা তাতেই সন্দেহ আছে এবং বেগম খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থা, রাজনীতিতে বিশৃঙ্খলা,
দলের নেতাকর্মীরা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়াই যাচ্ছেন। গত 5ই আগস্টের পর থেকে 24-এর 5ই আগস্টের পর থেকে জড়িয়ে গেছেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলির সাথে অপকর্মের সাথে জড়িয়ে গেছেন। এগুলি নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছে। বিএনপির প্রতিদিন ভোট হ্রাস পাচ্ছে, জনপ্রিয়তা কমতেছে মানুষের মাঝে বিএনপির প্রতি ক্ষোভ বাড়তেছে, মানুষের বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এগুলি সবগুলি বড় সমস্যা। এগুলির সমাধান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, যেটা একেবারে এই সময়ে যখন সমাধান দেওয়ার দরকার তখনই নেতৃত্ব শূন্য বিএনপি অবস্থায় আছে। বিএনপি নানামুখী সংকটে আছে। বিএনপি বেগম খালেদা জিয়াকে ব্যস্ত থাকবে, তারেক জিয়াকে নিয়ে ব্যস্ত থাকবে, তারেক জিয়া যে দেশে আসতে পারতেছে না সেটা নিয়ে নেগোসিয়েশন করবে, যারা আসতে দিচ্ছে না তাদের সাথে তো নেগোসিয়েশন করতে হবে, যে ভয়ে তারেক জিয়া আসতেছেন না, যে আসলে ওনাকে মেরে ফেলতে পারে, ওনার মৃত্যুর সংখ্যা আছে, হুমকি আছে, সেটা নিয়ে কাজ করবে, নাকি বেগম জিয়াকে নিয়ে করবে, নাকি দলের আভ্যন্তরে যে কোন্দল আছে সেগুলো নিয়ে করবে, প্রার্থীদেরকে নিয়ে করবে, যে বিদ্রোহী প্রার্থী হতে পারে তাদেরকে নিয়ে করবে, নাকি দলের যেসব নেতাকর্মীরা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপির সাথে জড়িত আছে তাদেরকে নিয়ে কাজ করবে। বিএনপি এক কথায় নানানমুখী সংকটে আছে। এই সুযোগটা জামাত সবচেয়ে সুসংগঠিত হয়ে গেছে 5ই আগস্টের পর থেকে। এই জন্য সবাই বলতেছে জামাতের ইতিহাসের সেরা সময় যাচ্ছে, পার করতেছে জামাত, সোনালী সময়। জামাতের চলতেছে সুবর্ণ সময়, সুবর্ণ সুযোগ এসেছে জামাত, এবং সেই সুযোগের, যেটা গত 54 বছরের ইতিহাসে জামাতের আসেনি, জামাতের নেতৃবৃন্দ সেই সুবর্ণ সুযোগের 100% কাজে লাগাচ্ছেন আগামী নির্বাচনে জিতার জন্য, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা যাওয়ার জন্য। জামায়াতের এখন একটাই উদ্দেশ্য, যত বেশি আসন পেতে পারে, যত বেশি আসন, সেটা 200 হোক, 250 হোক। কারণ বিএনপির ইতিমধ্যে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, নিষ্ক্রিয় হয়ে পড়ছে দলের নেতাকর্মীরা, নীরব হয়ে গেছে। বেগম খালেদা জিয়ার ব্যাপারটা এখন তারেক জিয়া যে আসতে পারতেছে না, গতকালকে স্ট্যাটাসের মাধ্যমে তারেক জিয়া ক্লিয়ার করে দিয়েছেন উনি কেন আসতেছেন না, উনি আসতে পারতেছেন না অদৃশ্য একটা শক্তির কারণে। সেই অদৃশ্য শক্তি হলো, সবাই মনে করেন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং সামরিক বাহিনীর একটা অংশ, যাদের কাছে উনি মুচলেখা দিয়ে দেশ ছেড়েছেন, যে আর কোনোদিন উনি রাজনীতিতে ফিরে আসবেন না, রাজনীতি করবেন না, উনি ইংল্যান্ডে যাবেন, গিয়ে সেখানে লেখাপড়া করবেন বেগম খালেদা জিয়া। এইভাবে তৎকালীন যাদের কাছ থেকে মুচলেখা দিয়েছে, মঈন ফখরুদ্দিন সরকারের যাদের কাছে দিয়ে গেছেন, সেটাই এখন লালার কাটা হয়ে দাঁড়িয়েছে তারেক জিয়ার জন্য। সেই কারণে তারেক জিয়া আসতে পারেন না, কারণ সবাই বলতেছে যে ওই চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। এই জন্য তারেক জিয়াকে আসতে দিচ্ছে না, যেহেতু ডকুমেন্টস আছে, যেহেতু প্রমাণ আছে, এই প্রমাণটা উনি যেহেতু লিখিত দিয়ে গেছেন, সেটা সংরক্ষিত আছে যে মেয়াদ শেষ হচ্ছে না, এই জন্য তারেক জিয়া আসতে পারতেছে না। এই সুযোগেই জামাত এই সকল বিএনপির সকল দুর্বলতা কাজে লাগিয়ে জামাত এগিয়ে যাচ্ছে আগামী নির্বাচনে বিজয়ের পথে, এবং নিশ্চিত বিজয়ের পথেই যাচ্ছে ইনশাআল্লাহ। জামাত আগামী নির্বাচনে নিশ্চিত বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। আগামী সরকার হবে জামাতের, এতে কোনো সন্দেহ নাই। এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, কারণ আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপির নেতৃত্ব শূন্য, বিএনপি নানান সমস্যায় জর্জরিত, বিএনপি আসতে পারবে না, বিএনপি জনপ্রিয়তায় ধস নামছে। আর বিকল্প আছে শুধু জামাত, ক্ষমতা আসার মতো, ক্ষমতায় এসে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো একমাত্র জামাত আছে। সবাই ভালো থাকবেন।